খুলুমকা সবাইকে নমস্কার। গত 5 জানুয়ারি রাজ্যপালের মাননীয় মহামহিম রাজ্যপালের ভাষণে ভিত্তি করে আমরা যে ভাষণ দেওয়া, আমি ওনার ভাষণকে ক্রিটিসাইজও করবো না এবং সমর্থনও করবো না, কিন্তু আমার পয়েন্ট যেটা আছে ওইটা নিয়ে আমি সিধা যাব। আজকে এখানে দেখলাম বিভিন্ন ভাবে স্লোগান এই হাউসের মধ্যে বা ষড়যন্ত্রের কথা বা অনেকটা উল্লেখ হয়েছে। আমি সিধা যাব এই ভাষণের মধ্যে এডিসিকে গুরুত্ব দিয়ে ত্রিপুরাসাদের, আমাদের ত্রিপুরাসাদের জনজাতিদের বা আমরা ত্রিপুরাসাদ যারা আছি আমাদের জন্য যে গুরুত্ব দিয়ে দেখা, সেটা আমি এখানে দেখছিলাম। এখানে আমি বরগুক বিধানসভা থেকে আসছি, তাই বিশেষ করে আমি বরগুকের ব্যাপারটা নিয়ে আমি উল্লেখ করব। আমার 3টা বিসিতে বিদ্যুৎ সরবরাহের অভাব, পানীয় জলের অভাব, সমস্ত জায়গাতে অভাব, কিন্তু তারপরে বিশেষ করে 3টা বিসিতে যে অভাব, সেটাকে নিয়ে নেটওয়ার্ক কানেকশনের যে অভাব, এখনো আজকের দিনেও দাঁড়িয়ে আমি দাবি করতে হয় তীর্থস্থান, যেটা তীর্থমুখ বলে দম্বুর তীর্থ, যেটা আগামী দিনে 14-15 তারিখে এখানে বিরাট একটা লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। সেই জায়গায় আমি সেই জায়গাতে এখনো নেটওয়ার্ক কানেকশন নেই। আমি বারবার 2বার আমি পবিত্র বিধানসভাতে আমি উত্থাপন করছিলাম, যে দাবি করছিলাম যে এটাতে আমাদের কাছে অত্যন্ত প্রয়োজন। আজকে লক্ষ লক্ষ মানুষ এখানে যখন সমাগম হয় পবিত্র বিধানসভায়, আমি দাঁড়িয়ে বলছি ওই জায়গাতে নেটওয়ার্ক কানেকশনের অভাবে আজকের দিনে আমি দাবি করতে হয়। তারপরেও আজকে এখানে রেশন শপ বা আপনাদের যে এখানে ব্যাংকের অভাব, এখানে রেশন শপ তাদেরকে অনলাইন দিয়ে নেওয়া হচ্ছে না এবং অনেকটা তাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে। তো আমি বলবো, আমি দাবি করব আগামী দিনেও যাতে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি সেই দাবি রাখবো, যাতে করে মুকসরি এবং নিউ গুমতি 2টা বিসিতে আগামী দিনে আবার যে আমি দাবি করব যে নেটওয়ার্ক কানেকশনের জন্য অতি সত্বর নেটওয়ার্ক কানেকশন দিয়ে তাদেরকে উপকার করা হয়। দ্বিতীয়ত হচ্ছে মাগরুম বিসি, যেটা আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি লাস্ট পার্ট বর্ডারিং এরিয়া বাংলাদেশের মাগরুম বিসি যেটা আছে আমার এখানে, সেই মাগরুম বিসিতে ওএনজিসি দ্বারাই আজকে সাকসেসফুলি ওএনজিসি গ্যাস পাচ্ছে। এখানে খনিজ সম্পদ আজকে এখানে আমি আপনাদেরকে অনুরোধ করব, ওই জায়গাতে খনিজ সম্পদ আমাদের যে জায়গাতে সারা রাজ্যের উপকার হবে, সারা ভারতবর্ষের উপকার হবে, কিন্তু মাগরুম বাসী যারা আছে তাদের কিছু উপকার হচ্ছে না। এখনো তাদের বিদ্যুতের অভাবে রাত্রেবেলা অন্ধকারে রাত কাটাতে হয়। আমি আপনাদেরকে অনুরোধ রাখবো, সেটা যেন আপনাদের, আমি মাননীয় মন্ত্রী মহোদয় যারা আছেন, বর্তমান সরকার যারা আছেন, আপনাদেরকে আমি অনুরোধ রাখবো সেটা যেন অতি সত্বর তাদেরকে বিদ্যুৎ সরবরাহ করার মাধ্যমে তাদেরকে উপকার যেন করা হয়।
আর আছে আমাদের এখানে বগাচটল কৃষি, রাস্তাঘাটের অভাব, পানীয় জলের অভাব। আমি বারবার DWS এর এবং PWD SDO এবং এক্সিকিউটিভ সাহেবদেরকে আমি রিকোয়েস্ট রাখছিলাম যাতে করে আমরা তাদেরকে উপকার করতে পারি, রাস্তাঘাট, রোড কানেক্টিভিটি এবং আমাদের পানীয় জলের সরবরাহের মাধ্যম দিয়ে, কিন্তু এখনো সে অভাবে তাদের ভুগতে হচ্ছে। তা আমি বলতে হয়, যেহেতু তিপ্রাসা এরিয়া, ওই জায়গাতে আমি ওইখান থেকে যেহেতু আমি প্রতিনিধিত্ব করছি, ওই তিপ্রাসা এরিয়ার জন্য সবাইকে তিপ্রাসার জন্য বা জনজাতির জন্য কান্নাকাটি করছে। তো যাতে করে সেটা সঠিক নজরে সঠিক দৃষ্টিতে রেখে তাদেরকে যেন উপকার করা হয়, সেটা আমি আপনাদেরকে অনুরোধ রাখি। এখানে করবু বিধানসভার মধ্যে আজকে আমি বলতে হয়, সেদিনও আমি বলছিলাম বিগত অধিবেশনে, করবু বিধানসভাতে কলেজের অত্যন্ত প্রয়োজন। হাজার হাজার এখানে ছাত্রের, যখন ছাত্র অন্য জায়গাতে অন্য কলেজে গিয়ে ভর্তি নিতে হয়, তাদেরকে অনেক সময় যে তোমরা তো এখান থেকে না, এখানে যারা লোকের আছে তাদেরকে আগে অলরেডি হয়ে গেছে, তাদের মানে অমরপুর, তোমরা অমরপুর যেহেতু পাশাপাশি কলেজ আছে, অমরপুর কলেজে তোমরা ভর্তি হও। এখান থেকে অনেকজন বঞ্চিত হয়েছে। তো আমি রাখবো, যেহেতু ছাত্রদের জীবনের প্রশ্ন, আমাদেরকে অতি সত্ত্বর কলেজ স্থাপন করে যাতে আমাদের ছাত্রের জীবন যাতে ব্যাঘাত না ঘটে, পড়াশোনার জন্য যাতে তাদের ডিস্টার্ব না হয়, তাদেরকে ভর্তি আগামী বছরে তাদেরকে ভর্তি করতে হবে কলেজের অন্যান্য কলেজে, কিন্তু তাদেরকে সেই প্রায়োরিটি পাচ্ছে না। আমি বারবার রিকোয়েস্ট করছি, অনেকটা প্রফেসরের কাছে আমি গিয়েছিলাম, কোথার প্রশ্ন আছে, তাই আমি অনুরোধ রাখবো করবুকে অতি সত্ত্বর কলেজ স্থাপন করার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো। এখানে আছে এই জায়গাতে যে রাস্তাঘাট তো আমি অনেকটা জায়গাতে খুব, আমাদের এখানে কোনো রুট কানেক্টিভিটির অভাব এখনো হচ্ছে না, কোনো জায়গাতে টোটালি হচ্ছে না। আমি অনেকটা গ্রাম ভিজিট করেছি। আমি ওই দিন আমাদের মাননীয় বিধায়ক আমাদের রঞ্জিত দাস মহোদয়, উনিও আমার সাথে আসছিলেন। আমি ওনাকে বলছিলাম, দেখুন আমাদের অবস্থা, তীর্থমধ্যে যখন ওনার সাথে আমি জয়েন্ট ভিজিট করছিলাম, ব্যাপারটা এখনো ভাঙ্গা ব্রিজ, এখনো রাস্তাঘাটের অবস্থা বেহাল দশা। তাই আমি অনুরোধ রাখবো এখানে যাতে এইগুলি অ্যামেন্ডমেন্টে যেটা যেন এই বাসনের যেগুলি আছে এখানে যত সংযোজন করার জন্য আমি অনুরোধ রাখবো। তারপরে আছে আমাদের এখানে, এখন আমি দাবি করেছিলাম PWD এবং RD ডিভিশন, যেহেতু করবুকে দুইটা সাব ডিভিশন আছে, PWD যতনবাড়ি সাব ডিভিশন এবং করবুক সাব ডিভিশন, আরেকটা সাব ডিভিশন ছিলাশরীতে এক্সটেনশন করার পর করবুকে একটা PWD ডিভিশন যাতে করা হয়, সেটা আমি সংযোজন যেন করা হয় বাসনের মধ্যে, আমি সেটাও অনুরোধ রাখবো। মাননীয় মন্ত্রী ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়ের কাছে আমি অনুরোধ রাখবো, আমার করবুক যেহেতু রিমোটেস্ট এরিয়া, ত্রিপুরা রাজ্যের মধ্যে একদম বর্ডারিং এরিয়া, তো এখানে আমরা জনজাতিরা যারা আছে এবং পাহাড়ি বাঙালি সবাই আছে, এখানে সব অংশের লোক আছে, তারা যেন উপকার হয়। এখানে এক অংশের কথা আমি বলছি না, যারা ওইখানকার বাসিন্দা যারা আছে সবাই যেন উপকার হয়। এই যে আলোর মধ্যেও যেটা অন্ধকার আছে, সেগুলি আমরা একটু ভেন্টিলেট করার যেটা দরকার আমরা সেটা করছি। আমি দেখছি, আমি কারোর সাথে এখন আমি যেহেতু প্রতিনিধিত্ব করছি জনপ্রতিনিধি হিসাবে, সেটা স্বাভাবিক, জনগণের যেটা যে জায়গাতে অভাব অনটন হচ্ছে সেটাই আমি ভেন্টিলেট করার আমার দরকার। এখানে আমি কারোর জন্য সুরসুরি করতে যাব না, এখানে যে যাই বলেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যাতে আগামী দিনে বিশেষ করে করবো না, শুধু এডিসি এলাকাতে একদম ভিজিট করে ট্রেজারি বেঞ্চ এবং বিউটি বেঞ্চ উভয় পক্ষ নিয়ে জয়েন্ট ভিজিট যদি করা হয়, তাহলে আমি মনে করি এই সুশাসন আরো সুদৃঢ় হবে। সুশাসন সবাই চাই, কিন্তু এই সুশাসনের মধ্যেও যে অনেকটা জায়গাতে অন্ধকার আছে,
সেটা ভেন্টিলেট করতে আমরা যেন আপনাদের কাছে যে ভেন্টিলেট যেটা আমরা জানিয়ে দিই সেটা যেন আপনারা ভালো দৃষ্টিতে দেখে সেটাকে আপনারা সাপোর্ট করে আমাদের জনজাতি বা তিপ্রাসা এরিয়াতে যে জায়গাতে অনুন্নত আসে ওই জায়গাতে যেন আপনারা গিয়ে একটু আমরা যে জায়গাতে রিপোর্ট দিচ্ছি সংযোগ করলে পরে আমি মনে করি এই সরকার আরো সুশাসন করতে পারবেন বলে আমি আমার ভাষণ এখানে সংক্ষিপ্তভাবে আমি শেষ করছি। ধন্যবাদ। মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। মাননীয় স্পিকার স্যার।